আজকে আমাদের সমাজে মোটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা অনেক পরিবারে অনেকেই দেখা যাচ্ছে যে তার যে স্বাস্থ্য থাকার কথা, তার চাইতে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য হয়ে যাচ্ছে। ঠিক অতীতে যেমন অপুষ্টিতে একটা বেশি সমস্যাতে আমরা ভুগতাম, এখন বর্তমান যুগে অধিক পুষ্টিতে ভুগছি। আর এই মোটা যদি টিনেজ বয়সে বা যখন তারুণ্য, সেই তারুণ্য যে বয়সটা, ওই বয়সটাতে যদি মোটা আসে, সেই তারুণ্যকে ঠিক আকাশে মেঘের মতো ঢেকে দেয়। তারুণ্যের নানান স্বপ্ন, নানান দিকগুলো ফুটে উঠতে পারে না এই মোটার কারণে। ঠিক আমার কাছে এরকম অনেক রোগী আসে, সুস্থ হয়ে যায় এবং এই রোগীগুলোর সুস্থতা যখন ফিরে আসে, তখনই আমার মনে যে তৃপ্তি, এটা আমি ফিরে পাই। চলুন আজকে শুনি সিমির কাছ থেকে তার গল্প। আমার নাম সিমি। আমি বোয়ালমারীতে থাকি। কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে আমি পড়ালেখা করি। ইন্টার ফার্স্ট ইয়ারে। শুরু থেকে তো এরকমেরই, কিন্তু এই ২-৩ বছর একটু বেশি ছিলাম। নিজের কাছেই তো অনেক খারাপ লাগতো। মোটা, মোটা করে অনেকে অনেক কথা বলে। মানে খারাপ লাগে নিজের কাছে অনেক। নিজের কাছে অনেক ভালো লাগে। এখন অনেকটাই ভালো লাগে। অনেকে চেঞ্জ দেখেও বলে যে অনেকটা চেঞ্জ আইছে। আমি ওরকমের সাজগোজ কখনোই করি না। শাড়ি পরে কখনো বের হইতে পারি না, সবথেকে বড় সমস্যা। ১০ কেজির বেশি কমাইছিলাম। খাওয়ার-দাওয়া তো আমি কখনোই বন্ধ করি নাই। ওরকমেরই রেগুলার যে রকমের খাই ওরকমেরই আছে। ব্যায়ামের জন্যই। মানে আমি দেখছি, মানে ওষুধ খাইলেও ব্যায়াম না করলেও ওজন কমে না। আমাদের অধিকাংশ রোগীরাই জানে না আসলে কি করতে হবে। সেটা রোগীদেরও দোষ না, দোষ আমাদের। আসলে চিকিৎসকই তো জানাবে যে সমাজকে যে কোন চিকিৎসাটা কোথায় পাওয়া যায়। এটা রোগীদের চাইতে চিকিৎসকরা ভালো বুঝবে। হয়তো আমরা আত্মকেন্দ্রিক, হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি ডুবে আছি। সে কারণে অনেক কিছুই হয়তো মিস ইনফরমেশন এ বা কমিউনিকেশন গ্যাপ নানান রকম বিষয় এর সাথে জড়িত। কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সবাইকে জানানোর। আর এই যে আমার সামনে আজকে উপস্থিত হয়েছে সিমি, ১০ কেজি ওজন কমিয়ে, সেটা শুধুমাত্র ওজন কমানো না। ওজন কমানোর সাথে, সাথে স্বাস্থ্যকে ঠিক রাখা। অনেকে দেখা যায় না খেয়ে-দেয়ে থেকে ওজন কমায়া দেখা যাবে মাথার চুল পড়ে বা অন্যান্য সমস্যা তৈরি করে। একটা স্বাস্থ্যকর উপায়ে রোগটাকে অরিজিনালি খুঁজে কি কারণে তার ওজন বাড়ছে এবং কি পদ্ধতি তার অবলম্বন করা উচিত ধাপে, ধাপে, এবং এইটা যাতে সারা জীবন যাতে তার মেইনটেইন করা যায়। সে যাতে মেইনটেইন করতে পারে, সেই প্রত্যেকটা স্তরকে আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হয়। সিমির যে বয়সটাতে ওজন তার স্বপ্নকে ঢেকে দিতে যাচ্ছিল, সেই স্বপ্নকে ফিরিয়ে আনার পথে আমি যে একটু সহায়তা করতে পারছি, এইজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ভালো লাগে। ওর সুন্দর হাসিটাই আমার পরবর্তী চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। রোগীদের সুন্দর অভিব্যক্তি, মুখের সুন্দর হাসি এবং যখন বলে আমি ভালো আছি আগের চাইতে, এই কথাগুলোই আমার সামনে চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। মনে হয় আমি আজ সার্থক চিকিৎসক হিসেবে। এই ডায়াবেটিস আর হরমোন কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান। অনেকেই এই লোকেশনটা জানে না যে কোথায়। এই ফরিদপুরের মুজিব সড়কের নীলটুলিতে আরোগ্য সদন হসপিটাল আছে, এটা অনেকেই চিনেন। তার উল্টা দিকের বিল্ডিং এর ৩ তলায়, একটু কষ্ট করে ৩ তলায় উঠতে হবে। আর সমরিত হসপিটালের ঠিক পাশে